কাবিল যে হাবিলকে হত্যা করলো কিসের কারণে? একটা মেয়েকে কেন্দ্র করে, একটা নারীকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা খুশি হলো কি হলো না? কাবিল বলতেছে আল্লাহ খুশি হলো কি হলো না এটা আমার দেখার বিষয় নেই। বাবার ইজ্জত থাকলে কি থাকলো না, বাবা খুশি হলো কি হলো না এটা আমার দেখার বিষয় নাই। এলাকার মানুষের মান ইজ্জত থাকলো কি থাকলো না, মুরব্বীদের ইজ্জত থাকলে কি থাকলো না এটা আমার দেখার বিষয় নাই। আমার কথা হলো ক্লিয়ার, আমি আকলিমাকে বিয়ে করবো, আকলিমাকে বিয়ে না দিলে আমি হাবিলকে হত্যা করে ফেলবো। এতে যদি আমার বাবা বাধা দেয় কিছু করার নাই, আল্লাহ যদি রাজি খুশি না হয় আমার কিছু করার নাই। সমাজের মানুষ যদি মনে করে যে আকলিমাকে বিয়ে করলে আমাকে হাবিলকে হত্যা করতেই হবে, আমি হত্যা করব, সমাজের সব মানুষ যদি আমার বিরুদ্ধাচরণ করে তারপরেও আমার কিছু করার নাই। এই কারণে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো, আল্লাহর আইন অবাধ্য হলো, বাবাকে অসন্তুষ্ট করলো, সমাজের মানুষকে মুখের মধ্যে কালি মারলো, নিজের মন মতো কাজ করলো, নিজের মন বললো আপনাকে বিয়ে করতে হবে, বিয়ে করে ফেললো। হাবিলকে হত্যা করতে চাইলো, হাবিলকে হত্যা করে ফেললো। ফলে কি হলো? আল্লাহর আইন অমান্য করার কারণে, বাবার আইন অমান্য করার কারণে, নিজের মন মতো কাজ করার কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে দিল যে হাবিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ দেখানো রাস্তার উপর অবিচল থাকার কারণে সে জান্নাতে চলে গেল। আর কাবিল নিজের মন মতো কাজ করার কারণে বাবার আইনের দিকে তোয়াক্কা করলো না, আল্লাহর আইন তোয়াক্কা করলো না। ফলে তার ভাই হাবিলকে হত্যা করার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত বাপ-জানেরা, যুবক ভাইয়েরা, আপনারা বলেন তো শান্তি কি আল্লাহর আইন মানার মধ্যে না অমান্য করার মধ্যে? আল্লাহর আইন মানার মধ্যেই শান্তি, আল্লাহর আইন অমান্য করার মধ্যেই অশান্তি।